আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির জন্য নতুন বিনিয়োগকারী খুঁজতে আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। গভর্নর বলেন, প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ডাক বিভাগের সক্ষমতা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ক্যাশলেস লেনদেন বলতে নগদ অর্থের পরিবর্তে মোবাইল ওয়ালেট, ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা অনলাইন ব্যাংকিং এর মতো ইলেকট্রনিক উপায়ের লেনদেনকে বোঝায়। দেশে এই লেনদেনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি, কেননা এখনো অন্তত 70% মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যাদের 85%ই নগদ অর্থ লেনদেনের উপর নির্ভরশীল। আর যারা মোবাইল ওয়ালেট কিংবা ব্যাংকিং খাতে লেনদেন করে, সেখানে ঝুঁকি রয়েছে প্রতারণা আর সাইবার সিকিউরিটির, যা এই ব্যবস্থার বড় বাধা। এসব তথ্য উঠে আসে ক্যাশলেস সামিটের আলোচনায়। ফাইন্যান্সিয়াল লিটারেসিটা দরকার, সেটা যদি আমরা আসলে ইমপ্রুভ করতে পারি, অ্যাট দ্য সেম টাইম টেকনোলজিক্যাল যে সেফগার্ডগুলো আছে, যে মেজার্সগুলো আছে, সেগুলো যদি নিতে পারি, আশা করি আমরা এগোতে পারবো। ফান্ডামেন্টাল যদি ঠিক না করতে পারি আমরা, আমার মনে হয় আমাদের পক্ষে এই ক্যাশলেস ইকোনমির দিকে যাওয়াটা খুবই কঠিন কাজ হবে। এরপরেও দেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে হলে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। সেই সাথে ব্যক্তি খাতকে এ নিয়ে প্রস্তাবনা তৈরি করে আলোচনা করতে হবে সরকারের সাথে। নিতে হবে সম্মিলিত পরিকল্পনা। পরিবর্তন আনতে হবে কেন্দ্রীয় ব্যাংকের আইনি ব্যবস্থাপনায়। ব্যক্তি খাতের পক্ষ থেকে আপনারা কাঠামো তৈরি করেন, যারা এইবারে নির্বাচন করতে যাচ্ছেন তাদের ইস্তেহারের মধ্যে যেন এই ক্যাশলেস ইকোনমির ধারণাটাকে স্থাপন করতে পারি। এবং সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যদি একটা টাস্কফোর্স তৈরি হয় এবং সেটার মাধ্যমে যদি কেন্দ্রীয় ব্যাংকের তার কাজগুলোকে আরো সমন্বিতভাবে, অংশগ্রহণমূলকভাবে পরিচালনা করতে পারে, তাহলেও এটা উপকারে আসবে বলে আমার কাছে মনে হয়। ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ ব্যাংকও। আর তা করতে বেতন বা ব্যবসায়িক আয়ের নগদ অর্থ উত্তোলন না করার পরামর্শ দেন গভর্নর। জানান, কিউআর কোডের ব্যবহার বাড়াতে ট্রেড লাইসেন্স ব্যবহারকারীদের এই ব্যবস্থায় আনতে বাধ্য করার কথা। আর ডাক বিভাগের তত্ত্বাবধানে থাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ চালানোর সক্ষমতা না থাকায় তা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কথাও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। We have decided at the highest level that we are going to privatize Nagad and bring new investors. আমরা হয়তো 17 তারিখের মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব। We want to take it out of পোস্ট অফিস তো এটা চালানোর সক্ষমতা নাই, সেটাকে বিবেচনায় নিয়ে আমাদেরকে টেকনোলজি প্রোভাইডার একটা কোম্পানিকে নিয়ে আসতে হবে অ্যাজ এ মেজরিটি স্টেক হোল্ডার। আগামী 10 বছরের মধ্যে এশিয়ার অন্যতম ক্যাশলেস অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ, জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।